নমস্কার বন্ধুরা, আমার টেক গাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ একটি ফটো এডিটিং সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আজ আমি আপনাদের দেখাবো আপনার কম্পিউটারে কীভাবে অ্যাডোব ফটোশপ সিসি 2020 সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তা বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। আমি লিঙ্কটি কপি করে রেখেছি, তো সেখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। এবার আমি ক্রোমটি ওপেন করছি। এবার এখানে লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে সাইটটা ওপেন হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড লেখাটি রয়েছে, তো এই ডাউনলোডটি আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাউনলোডটি স্টার্ট হয়ে গেছে। ডাউনলোডটি হতে অনেকটাই সময় লাগবে, প্রায় 1.8 GB ফাইল। তো ততক্ষণ আমরা অপেক্ষা করব। ডাউনলোডটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে ক্রোমটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমার কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করছি। দেখতে পাচ্ছি এখানে অ্যাডোব ফটোশপ সিসি 2020 ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমি এক্সট্রাক্ট করছি। দেখতে পাচ্ছি এখানে এটা এক্সট্রাক্ট হচ্ছে। এটা হতে কিছুক্ষণ সময় লাগবে। সেটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি এখানে অ্যাডোব ফটোশপ 2020 বলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এবার এটাকে আমি ওপেন করছি। এবার এখানে দেখতে পাচ্ছি সেটআপ বলে সেটআপ ফাইলটি রয়েছে, সেটা আমি এবার ওপেন করছি। দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে একটা উইন্ডো খুলে গেছে ফটোশপ 2020 বলে। এবার এখানে এটা কন্টিনিউ করছি। এবার দেখতে পাচ্ছি এটা উপরের দিকে ইনস্টলিং 0% দেখাচ্ছে। এবার এটা আস্তে আস্তে ইনস্টলিং হবে। ইনস্টলটি হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে।
ইনস্টল দেখাচ্ছে, ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমার কম্পিউটারে ফটোশপ 2020 সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, সেটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি ফটোশপ সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এটার ইন্টারফেসটা এরকম আমরা দেখতে পাচ্ছি। এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।